এবার গাইবান্ধার আদালতে পুরুষ নির্যাতনের অভিযোগ এনে অবাধ্য ও যৌতুকলোভী স্ত্রী চন্দনা রানী প্রতিমার বিরুদ্ধে নির্যাতনের শিকার স্বামী রবীন্দ্রনাথ কর্মকার বাদী হয়ে সুন্দরগঞ্জ আমলি আদালতে 2018 সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা যায় 18 বছর আগে সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত জগেশ চন্দ্র কর্মকারের ছেলে রবিনের সঙ্গে একই উপজেলার বামনজল গ্রামের সুরেশ চন্দ্রের মেয়ে চন্দনা রানী প্রতিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক হিসেবে তার নামে বসতবাড়ির জমিটুকু অথবা 35% জমি কিনে দেওয়ার দাবি করে আসছিলেন স্ত্রী প্রতিমা। 2 সন্তানের কথা চিন্তা করে 2018 সালে স্ত্রী প্রতিমার নামে স্বামী রবিন 35% জমি কিনে দেয়। এরপর থেকে কিছুদিন ভালো থাকার পর পুনরায় বসতবাড়ির জায়গাটুকু লিখে নিতে চাইলে বাধ্য হয়ে আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের স্ত্রী চন্দনা রানী প্রতিমা সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন স্বামী রবীন চন্দ্র কর্মকার। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ বলেন, এই মামলার মধ্য দিয়ে নারী ও পুরুষের বিচারের ক্ষেত্রে বৈষম্য দূর হবে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন।